হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে প্রেম টেম মুভিটা নিয়ে কথা বলবো, যেটা অলরেডি সিনেমা থিয়েটারে রিলিজ হয়ে গেছে। আমার সত্যি কথা বলছি, এই ফিল্মে কিন্তু একটাও কিন্তু সেরকম কিছু নেগেটিভ পয়েন্ট মনে হয়নি। তো ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে ফিল্মে হয়তো একটা ত্রিকোণ প্রেমের কাহিনী দেখাবে। তো হ্যাঁ, এই ফিল্মে একটা কাইন্ড অফ ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হয়েছে। এবার সেটা অনেকের কাছে মনেও হতে পারে, আবার নাও হতে পারে। এটা পুরোপুরি আমার ধারণা, আমার এটা দেখে মনে হয়েছে। এবং এখানে এই যে গল্পটা যে দেখিয়েছে, গল্পটার মধ্যে কিন্তু একটা যে আমি মেসেজটা পেয়েছি, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে পোষ্য কুকুর কিন্তু কখনো কিন্তু মালিকদের ছেড়ে যায় না। তারাই কিন্তু সবচেয়ে বিশ্বস্ত হয়, তারাই কিন্তু সবসময় বেশি লয়াল হয়। তুমি তাদেরকে ছেড়ে দিলেও তারা কিন্তু বারবার তোমাদের কাছেই মালিকদের কাছেই কিন্তু ফিরে আসে। তো যেটা আমার দেখে মনে হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফিল্মটায় তুলে ধরেছে। এবং এই যে ক্যারেক্টারটা যে আছে, খগেন ক্যারেক্টার, যে কুকুরটা যে প্লে করেছে, সিরিয়াসলি বলছি, তোমরা যদি ফিল্মটা দেখো, এই কুকুরটা কিন্তু প্রেমে পড়ে যাবে। এত ভালোভাবে অভিনয়টা করেছে। প্রত্যেকটা সিনে যে যখন খগেন এসছে, যখন প্রত্যেকটা সিনে খগেনের যখন তোমরা এক্সপ্রেশন এবং কাণ্ডগুলো দেখবে, তোমাদের কিন্তু দারুণ লাগবে দেখতে, এবং তোমরা কিন্তু রীতিমতো উপভোগ করবে। এবং শেষের দিকেও কিন্তু যখন ফিল্মটা যখন এন্ডের দিকে যাবে, ক্লাইম্যাক্স যখন সিনটা আসবে, তখনও কিন্তু খগেনের জন্য তোমাদের কিন্তু কোথাও একটা গিয়ে কিন্তু মন খারাপ হবে। তো গল্পটা সেরকম বিশেষ কিছু বলার নেই, কারণ ট্রেলারে তোমরা যেটা দেখেছিলে সেটাই ফিল্মে আছে। বাট এখানে একটা জিনিস বলে রাখি, খগেন কিন্তু সিরিয়াসলি একটা মেন ক্যারেক্টার প্লে করছে এই তিনজনের লাইফে এবং এই ফিল্মটার মধ্যে। তো কীভাবে প্লে করছে এবং তিনজনের এই রিলেশনে খগেনের ক্যারেক্টারটা কীরকম ইম্পর্টেন্স দেবে, কী এফেক্ট ফেলতে পারে, সেটা জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ফিল্ম মানেই সেই ফিল্মে কিন্তু রোম্যান্স হবে, এবং ডিফারেন্ট শেডস কিন্তু দেখায় ভালোবাসার বিভিন্ন রকম স্তর তিনি তার ফিল্মে দেখানোর চেষ্টা করেন। এই ফিল্মেও কিন্তু সেটাই দেখি যে একটা কলেজে যেরকম রোম্যান্স হয়, কিন্তু সেই রোম্যান্সের মধ্যেও কতটা গভীরতা থাকে, এবং সেই প্রেমের মধ্যেও কিছু কিছু প্রেম হয়তো টেকে, কিছু কিছু প্রেমের হয়তো সেরকম ভ্যালুটা হয়তো থাকে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বা সেই ভ্যালুটা হয়তো বুঝতে পারে না কেউ। তো এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে কিন্তু দেখিয়েছে। তো কলেজ লাইফের কিন্তু একটা আইডিয়াল মুভি বলা যেতে পারে, কলেজ রোম্যান্স নিয়ে একটা ভালো কিন্তু ফিল্মটা বানানো হয়েছে। এবং সত্যি যে একটা যে টাচ যে ইউজ করেছে না, তোমরা দেখে পুরো কমপ্লিটলি রিলেট করতে পারবে। এই যে কলেজটা যে দেখিয়েছে, কোনো ঝাঁচকচকে কিন্তু সেরকম কোনো কলেজ না, একদম সাদামাটা একটা কলেজ, যেরকম কলেজে সবসময় নিত্য নতুন যেরকম জিনিস হতে থাকে, সেগুলোই কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে। এবং লাভ স্টোরিও অবশ্যই দেখিয়েছে। তো তিনটে যে মেন ক্যারেক্টার আছে ফিল্মে, তারা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। এখানে কিন্তু তারা বেশ ফাটিয়ে অভিনয় করেছে, এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ডিরেকশনটা কিন্তু বেশ ভালো ছিল। গানগুলো কিন্তু সিরিয়াসলি তোমাদের শুনতে বেশ লাগবে এই ফিল্মটা দেখার সময়। গানগুলো সত্যিই মিষ্টি করা হয়েছে, এবং জলফড়িংয়ে ভার্সন 2টা কিন্তু সিরিয়াসলি আমার দারুণ লেগেছে। ওভারঅল বলতে গেলে কিন্তু আমার ফিল্মটা কিন্তু অতটাও খারাপ লাগেনি। 2 ঘন্টার মতো ফিল্মটা কিন্তু একটু তোমাদের কিন্তু কোথাও বোরিং হবে না, কারণ এটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু কমপ্লিট একটা লাভ স্টোরি। তো এই প্রেমের সাথে যে টেমটাও আসে, প্রেমের সাথে যে আরও কত কিছু কনসিকুয়েন্স বা কত কিছু জিনিস আসতে থাকে, সেগুলো কিন্তু এই ফিল্মটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। তো ওভারঅল এই যে এখন যে সিজনটা চলছে, বাট সিরিয়াসলি এই ফিল্মটা কিন্তু আইডিয়াল একটা ভালোবাসার ছবি। কারেন্ট জেনারেশন বলতে গেলে এই ফিল্মটা কিন্তু তোমরা সবাই দারুণভাবে এনজয় করবে। তো আমার তো ফিল্মটা ভালোই লেগেছে, এবং এন্ডিংটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে। তো অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ভয়েস ওভারটা কিন্তু ফিল্মটায় দারুণ লেগেছে আমার। খগেনের ক্যারেক্টারের সাথে তিনি যখন ভয়েস ওভারটা দেবে, সেটা কিন্তু শুনতে হেভি লাগছিল। এখানে একমাত্র বলতে হয়, খগেন কিন্তু রিয়েল হিরো। ইন্টারভেলের আগে থেকে যখন স্ক্রিনে আসবে এবং এন্ড অবধি তিনি পুরো কিন্তু স্ক্রিনটাকে পুরো একদম বিরাজমান করে রেখেছে। এত ভালো তিনি এখানে এত ট্রেন্ডভাবে তিনি অভিনয়টা করেছে, এটা কিন্তু দেখতে তোমাদের দারুণ লাগবে। তো তোমরা যারা এখন অবধি ফিল্মটা দেখোনি, তোমাদের যদি লাভ স্টোরি অবশ্যই পছন্দ হয়, এরকম নতুন নতুন লাভ স্টোরি, এরকম একটা কলেজ টাইপের, এরকম কলেজ নস্টালজিয়া ভরা এরকম লাভ স্টোরি যদি তোমাদের খুব পছন্দ হয়, তাহলে তোমরা অবশ্যই এই ফিল্মটা দেখতে পারো। আর যারা তোমরা দেখে নিয়েছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।